नमस्कार बंधुरा आज के आमी कुमड़ो दिए एक नास्ता रेसिपि बनाबो निरामिष। प्रथमे आमी कड़ाईते एक ग्लास जल दिए दिलाम, दिए ओते दिए देबो 250 ग्राम मतो कुमड़ो खोसा छाड़िए धुए निয়েছি और दिए दिलाम कयेक टुकरो आदा और 3টে काँचा लंका और एकटा गोटा टमाटो सामान्य एकटू नुन दिए एगुलोके आमी 5-7 मिनट मतो सेদ্ধ करे नेब। सेদ্ধ करे निয়ে एगुलो आमी एकटा प्लेटे तुले नेब। प्लेटे एगुलोके तुले निয়ে आमी एकटू ठंडा करे नेब। तारपर एखाने आमी टमाटोटार खोसाटा छाड़िए नेब। दिए मिक्सारेर बाटीते आमी एगुलोके दिए खूब भालो करे पेस्ट बानिए नेब। पेस्ट बानानोर समय एते एकटू मशला देब, जेमन हाफ चामच जोआन, 10-12टा मतो गोलमरिच और एखाने आमी देब एकटूखानी हिंग। दिए एगुलोके खूब भालो करे स्मूथ करे पेस्ट बानिए नेब। दिए एखाने आमी एकटा बाटीते रेखे देब, ढेले निচ্ছি सब। एखाने आमी कड़ाईते तेल गरम करे निয়েছি, हाफ चामच दिए दिलाम 5 फोड़न और एखाने आमी देब आदा काँचा लंका থেতো করে রাখা। এখানে আমি পেস্ট দিইনি, থেতো করা দিয়েছি। দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে हाफ चामच हलुद गुঁড়ো और काश्मीरी लंकार गुঁড়ো हाफ चामच दिए दिलाम। और एखाने तेलेर मধ্যেই দিয়ে দিতে হবে कसूरी मेथी। दिए एकदम গ্যাসের ফ্লেমটা লো রেখে একটুখানি ভেজে নিয়ে এখানে আমি একটা বাটিতে একটু বেশি করে হিং নিয়ে জলে গুলে সেটাকে দিয়ে দিলাম। হিংটা এইভাবে দিলে তরকারি ফ্লেভার দারুণ আসবে। দিয়ে তারপর এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলু পিস পিস করে খন্ড খন্ড করে সেগুলোকে কড়াইতে দিয়ে 1-2 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি যেভাবে এই আলুর তরকারিটা বানাচ্ছি সেভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, দোকানের তরকারির মতো ফ্লেভার। নিরামিষ কচুরি লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। এভাবে তোমরা বাড়িতে নিশ্চয়ই একবার বানাবে। এখানে আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোল হবে তরকারিটা। দিয়ে আমি ঢাকা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেব। 2-4 মিনিট মতো তরকারিটা ফুটে গেলে বা যতটা ঝোল পছন্দ ততটা ফুটিয়ে নিলে এখানে আমি লাস্টে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। খুব সহজ সিম্পল আর কিন্তু খেতে অসাধারণ টেস্টি তরকারি। এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা নামিয়ে রেখে দিলাম। এদিকে যে কুমড়ো পেস্ট রেখেছিলাম সেখানে আমি 1 বাটি আটা দিয়ে দিলাম আর হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো। দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু, কারণ কুমড়ো সেদ্ধতে নুন দেওয়া আছে। দিয়ে আমি আটাটাকে ভালো করে চটকে নিচ্ছি। এখানে আটাটা একটু নরম লাগছিল তাই আমি আরেকটু আটা দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নেব। এখানে আটার মাপটার কিছু নেই, কুমড়োতে যতটা আটার প্রয়োজন হবে একটা মিডিয়াম সফট ডো তৈরি হবে, লুচির জন্য যেমন হয় সেরকম। এখানে আমি আটাটা মেখে নিয়েছি, তারপরে ওপর থেকে একটুখানি তেল দিয়ে আর একটু চটকে নেব আটাটা, তাহলে খুব সুন্দর হবে লুচিগুলো। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি লুচির মতো লেচি বানিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক শেয়ার করে দিও। এখানে আমি গোল গোল লুচির মতো সব লেচি বানিয়ে ফেললাম। দিয়ে আমি তেল দিয়ে বেলে নেব আস্তে আস্তে করে, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়। বেলে নিয়ে আমি অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দুটো বেলে দেখিয়ে দিলাম, বাকিগুলো একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো। এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে আমি এখানে মাঝখান থেকে প্রথমে একটু প্রেস করে দিয়ে উপর থেকে তেল দিয়ে দিলে খুব সুন্দর করে ফুলে উঠবে। এই টিফিনটা স্কুলে বাচ্চাদের জন্যও দেওয়া যেতে পারে, বাড়িতেও সবাই পছন্দ করবে। বাড়িতে যদি বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। কুমড়ো দিয়ে এই নাস্তাটি সকাল সকাল বানিয়ে নেওয়া যাবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখতে যতটা সহজ বানানোও ততটাই সহজ, খুব কম সময় লাগে এই নাস্তাটি বানাতে। আর বাচ্চারা তো কুমড়ো খেতে চায় না অনেক বাচ্চাটাই, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা বুঝতেও পারবে না, খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আর এর সঙ্গে যে আলু তরকারিটা বানিয়েছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খুব টেস্টি খেতে। আমি এই রেসিপিটা নিরামিষ বানিয়েছি, যদি তোমরা চাও পেঁয়াজ রসুন দিয়েও বানানো যেতে পারে। কুমড়ো সেদ্ধ করার সময় খালি রসুন দিয়ে দিলে
হয়ে যাবে। আমি এখানে নিরামিষ বানিয়েছি, তাই আর রসুন ব্যবহার করিনি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। এখানে আমার জলখাবারটা তৈরি হয়ে গেল। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।